নমস্কার। আমরা এসে গেছি আবার প্রবাসী রান্নাঘরে। আমি মধুরিমা আর আমার শাশুড়ি মা স্বাতী আজকের একটা রান্না নিয়ে। আমরা যখন প্রথম প্রবাসে এসেছিলাম তখন আমরা প্রথম দিকে যখন যা দেখাতাম সেটা হচ্ছে আমরা মানে খুব বেসিক বেসিক ভাত, ঘি, পাঁপড় ভাজা এইসব দিয়ে খেতাম। তারপরে যেটা হলো যে আস্তে আস্তে তো আরেকটু খাওয়ার ইচ্ছা বাড়লো, তখন আমরা চিকেন চিকেন ভাজা, যেটা মানে ফ্রাইড চিকেন দুপুরে খাওয়ার, বা ইজি টু কুক চিকেন, সে প্রনস এইসব খেতে শুরু করলাম। করতে করতে হঠাৎ আমরা দেখলাম যে আস্তে আস্তে আমাদের মনে হচ্ছিল আমাদের কাছে সেরকম কোনো সবজি আনাজপাতি পাচ্ছি না বা খাওয়া হচ্ছে না। কিন্তু তারপরে দেখলাম না যে এরকম অবস্থা নয়, যে ফ্রিজে খুলে একদিন দেখলাম যে না, বেশ কিছু আনাজপাতি আমাদের কাছে জমে গেছে। তখন আমাদের মনে হলো যে এত আমাদের ননভেজ খাওয়া চলছে, তো একটা বেশ সবজি জাতীয় কিছু বানিয়ে, আমাদের বাঙালি সবজি বা একটা মিক্স ভেজ সবজি জাতীয় কিছু বানিয়ে খেলে কেমন হয়। তো সেইটারই প্রচেষ্টা নিয়ে আজকে আমরা এসে গেছি একটা সব মিশিয়ে একটা সবজি বানানোর জন্য। এটাতে যে খুব আমরা কোনো মানে রেস্টুরেন্ট স্টাইল খুব রিচ করে বা খুব ক্রিম বা এরকম কিছু ইউজ করব তা নয়। বাড়িতে যা লেফট ওভার ভেজিটেবলস আছে সেই সব দিয়ে কি করে মশলাপাতি একটু দিয়ে একটা সুস্বাদু খাবার, যেটা বেশ দেখতেও কালারফুল হবে, খেতেও টেস্টি হবে, প্লাস একটু আনাজপাতিও খাওয়া হবে, একটু মুখ বদলটা স্বাদ বদলও হবে, সেটারই প্রচেষ্টা নিয়ে আজকের আমাদের রেসিপি মিক্স ভেজ বা পাঁচমিশালি তরকারি। তো আমাদের কি কি লাগছে, তো বেসিক্যালি এটার কোনো সেট রেসিপি নেই যে কি কি লাগছে। আমাদের কাছে যা যা সবজি ছিল আমরা সেটাই দেখাচ্ছি। তো এটা একটা কালারফুল একটা ডিশ দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটুখানি গাজর আছে, একটু পেঁপে আছে, একটু বিনস আছে, আর তারপরে এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে একটু ঢ্যাঁড়স, একটু পাতলা পাতলা করে কাটা আলু, তারপরে একটুখানি কাঁচকলা। তো আপনার বাড়িতে যা যা ভেজিটেবলস আছে, বেসিক্যালি সমস্ত সবজি আনাজপাতি যা আছে সবটাই ইউজ করতে পারেন। আমাদের কাছে যা লেফট ওভার ছিল আমরা তাই দিয়েই বানাচ্ছি। এটা হচ্ছে বাঁধাকপি কাটা, একটু ভাপানো আছে, কেটে ভাপিয়ে নেওয়া আছে, তারপর জলটা ঝরিয়ে নেওয়া আছে। আর এছাড়া আমাদের কাছে একটু পালং শাক ছিল, তো পালং শাকটাও একটুখানি কেটে কুচি কুচি করে কাটা আছে। এটা হচ্ছে সবজি আনাজপাতি, এটুকু যা আমরা জোগাড় করতে পেরেছিলাম। এছাড়া আমাদের কাছে আছে মশলার মধ্যে আমরা এটা নিই, আমাদের যেটা নর্মাল মশলার, আপনারা আমাদের বাড়ির মশলার কৌটোটার সঙ্গে এতদিনে চিনে গেছেন। খুব বেশি মশলা আমাদের আমরা সবসময় বলি থাকে না। তো নুন হলুদ যা আছে আছে, এছাড়া 5 ফোড়ন আছে, এটা একটা ইউজ হবে। আর এছাড়া একটা ওই স্পেশাল স্পেশাল মশলা মানে এটা খুব একটা স্পেশাল কিছু নয়, মানে বাড়ির যা মশলা আছে সেটা দিয়েই বানানো হয়। তুমি বলো। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে, এগুলোকে সব শুকনো কড়াইতে ভেজে নিয়ে এটাকে একটা গ্রাইন্ড করে নেওয়া হবে। তো এইটা আর সেই সঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটাকে শুকনো কড়াইতে একটু নেড়ে হ্যাঁ, নেওয়া হবে। তো আমরা মানে যেটা দোকানে পাওয়া যায় সেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওইটাই শুকনো খোলাতে ভেজে নিয়ে এটাকে জাস্ট গ্রাইন্ড করে নিয়ে এটা আমরা একটা মানে আমরা বলছি স্পেশাল মশলা, স্পেশাল না, বাড়ির যা মশলা আছে সেইটাতেই আমরা এটার মধ্যে অ্যাড করব। তো এবার আমরা রান্নাটা শুরু করছি। এবার এখানে আমাদের সসপ্যান বসানো আছে, হাতা রেডি, জাস্ট গ্যাস অন করলাম। আর একটুখানি জলটাকে আমরা করছি, এটা তার মধ্যে আমরা সাদা তেল দিচ্ছি অল্প একটু, সামান্য, কারণ কি এটা মানে নামেই সবজি আমাদের, কিন্তু মানে যেটা আমরা বললাম ইটস নট রেস্টুরেন্ট স্টাইল যে খুব রিচ কিছু, এটা মানে বাড়িতে রোজকার খাওয়ার মতোই লেফট ওভার আনাজপাতি দিয়ে, কোনো নিরামিষের দিন বা যখন সবজি আছে সেগুলো দেওয়া যেতে পারে। এবার ফোড়নে আমরা একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিচ্ছি।
সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। শুধু মিষ্টিটা একদম লাস্টে যখন সবজি সব সেদ্ধ হয়ে যাবে তখন। হ্যাঁ, মিষ্টিটা আগে দিলে সবজি সেদ্ধ হবে না। তো সেই সায়েন্সের ফর্মুলাতে জল তুলে নেয় আর তাতে সবজিটা সেদ্ধ হতে চায় একটু ঢ্যাঁড়স। চলে যাচ্ছে এর মধ্যে আমাদের বাঁধাকপি ভাপানো, আর একটুখানি কুচো করে কাটা পালং শাক। এটা যদি কেউ মানে প্রথমবার বানাচ্ছে বা কিছু দেখে বলে আমাদের যেন একদম ইচ্ছে করছে, কিন্তু সবজি তো আস্তে আস্তে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা কমে যাবে। তো মানে কেউ যদি একাও আছে বাড়িতে ল্যাপটপ ভেজিটেবলস আছে, বা কেউ কোথাও অন্য জায়গায় আছে, বাড়িতে আছে আর সবজি খেতে ইচ্ছে করছে না, তো শুধু লাঞ্চ ভেজিটেবলস না করে এরকম করে একটু স্পাইসেস দিয়ে মিক্স করে করলে খেতেও ভালো লাগবে, প্লাস হেলদিও হবে। আর তারপরে সব কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দেওয়ার জন্য বেসিক কনসেপ্ট, যাতে ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো আমরা যে বলেছিলাম যে গরম মশলা, তেজপাতা, তারপরে যে পাঁচফোড়ন, সমস্ত কিছু এটা যে গ্রাইন্ড করে নেব, তো সেটা জাস্ট এখানে গ্রাইন্ড করে নিলাম, যেটা আমরা লাস্টে দেখছি। সবজিগুলো বেশ এখন মাখো মাখো হয়ে গেছে, বেশ একটু গলে গলে গেছে, মানে ভালো করে সব কিছু মিশে গেছে, যেটা মিশালি তরকারির আমাদের মেন উদ্দেশ্যটা ছিল। তো সেখানে সমস্ত সবজিগুলো একসাথে বেশ মিশে গেছে, আর তেমন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে দিয়ে যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা, টিপে টিপে। ভালো মতোই বেশ কচকচে ভাব চলে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো যেটা আমরা বলছিলাম, মনে হচ্ছিল যেন কত সবজি, কিন্তু দেখেছেন তো সব কিছু একসাথে যখন হয়ে গেছে তখন একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সেই যে মশলাটা গুঁড়োলাম, জিরে ধনের গুঁড়োটা দিয়ে তারপরে যে মশলাটা গুঁড়ালাম সেটাও আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু আর কিছু আমাদের পড়েনি, তো এই মশলাটার জন্য এখানে একটা খুব সুন্দর গন্ধ আসছে। সেই গন্ধটা আপনারা যখন বানাবেন বাড়িতে তখন পাবেন, এখান থেকে হয়তো পাচ্ছেন না। তো মোটামুটি সব সবজি সেদ্ধ করে একটু তেলে ব্লাঞ্চ করে এই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে, তো এর মধ্যে যেহেতু সব রকম মশলারই টেস্ট আছে, যেহেতু পাঁচফোড়ন আছে, তো মিষ্টি, টক, ঝাল সব রকমই। যদি কেউ একটু কারি চায় তাহলে এর মধ্যে একটু জল দিতে পারে, জল বা একটু দুধ, যা খুশি। যদি কেউ কারি এর সাথে বানাতে চায়, আমরা একটু মাখো মাখোই বানাচ্ছি, শুকনোই বানাচ্ছি। দিয়ে তারপরে লাস্টে একটু আমরা ধনেপাতা মিশিয়ে দিলাম। দেখেছেন এই কালো ফুল একটা ভাব এসে গেছে। আর দিয়ে তারপরে সব কিছু মিক্স করে বেশ একটা ভাব এসে গেছে, আর একটা খুব সুন্দর গন্ধ আমরা আমাদের নাকে পাচ্ছি। আপনারা যখন বানাবেন আপনারাও পাবেন। এখানে এটা আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলাটার গন্ধটা ভালো মতো এটার মধ্যে বসে যায়, যা যা মশলা অ্যাড করেছিলাম। তার এখন কিছুক্ষণ জাস্ট 1-2 মিনিটের পর ভালো করে মশলাটার গন্ধটা বসে গেছে। এবার আমরা দেখছি এগুলো ভালো করে মিশে গেছে, তো তার থেকে আমরা সেই কালারফুল ভেজিটেবলস বা সবজিগুলো অল্প অল্প করে একটু তুলে নিচ্ছি আমাদের খাওয়ার জন্য। তো
একদম ঘুমাইতো ভাত আর তার সঙ্গে নিরামিষ তরকারি। আর এখানে বাকিটা আমরা রেখে দিয়েছি হোক, তো এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যেতে পারে। তো আমরা ভাত দিয়ে খাচ্ছি, কেউ চাইলে যদি মনে হয় সকালে রুটি দিয়ে খেতে পারে, কেউ যদি ভোগের রান্না খেতে চায় খিচুড়ি দিয়ে খেতে পারে। আর এটা খুবই লাইট, কারণ কি আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো ঘি বা চিজ বা বাটার আমরা কিছুই দিইনি, বা ফ্রেশ ক্রিম কিছু দিইনি। হ্যাঁ, কিন্তু যদি আপনারা এটাকে ইনোভেট করতে চান তো অফকোর্স সেটার মধ্যে আপনারা চাইলে আপনাদের মন মতো কিছু অ্যাড করতে পারেন, যদি এটাকে একটু মানে স্পাইস আপ করতে চান, একটুখানি অন্যরকম কিছু অ্যাড করতে চান। কিন্তু আমাদের এটা মেন এম ছিল হচ্ছে একটা কালারফুল ভেজিটেবল, বাচ্চাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। সমস্ত ভেজিটেবল অনেক সময় শুধু সেদ্ধ করে খেতে ইচ্ছে করে না, বা অনেক কিছু বানাতে সেটা দিয়ে কোপ্তা কারি বানাতে ইচ্ছে করে না। তো তাহলে এরকম করে শুধু একটু মশলার গুণে দিয়ে ভাত দিয়ে ভালো করে একটা ভেজিটেবল আর পাঁচমিশালি তরকারি আর ভাত দিয়ে ভালো করে খাওয়া হয়ে যাবে। তাতে আপনার সবজিও খাওয়া হবে, খাদ্যগুণও পাওয়া যাবে, দেখতেও ভালো লাগবে, আর সব মিলিয়ে একটা ভালো ভেজ ডিশ হয়ে যাবে। এই দিয়ে আমরা আজকে সাইন অফ করছি। আমার শাশুড়ি মা সাথী এবং আমরা এবার এটা খাবো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। Please click on the channel icon below to subscribe to our channel.